দীনজনার বন্ধু পতিত পাবন কাঙালের ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ জগৎজননী শান্তিমাতা মুক্তিবারিধি দেবাদিদেব মহাদেব গুরুচাঁদ আদ্যাশক্তি মহামায়া সত্যভামা দেবীর চরণে ভক্তিপূর্ণ প্রণাম। আজ উড়িষ্যা রাজ্যে নবরঙ্গপুর জেলা মধ্যে অমরকোট অঞ্চলে ইউভি 22 নম্বর গ্রামে শ্রী শ্রী হরিলীলামৃতে সুধাযজ্ঞ ভক্তিযজ্ঞে প্রেমযজ্ঞের আজ দ্বিতীয় দিবস। উক্ত আয়োজনে দূর দিগন্ত থেকে ছুটে আসা ঠাকুরের স্নেহভাজন বৈষ্ণব জগতের কুলতিলক সকল শ্রদ্ধালুগণ, বুদ্ধা ব্যক্তিগণ, মাধুর্য প্রেমের ভাবুকগণ, সবার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আসরে শ্রদ্ধাশীলা মমতাময়ী দরদিনী জননী সকল মাতৃমণ্ডলীর চরণে অধম দীন সন্তানের ভক্তিপূর্ণ প্রণাম। আমি আমার আমিত্বকে খর্ব করিয়া সকল ভক্তদের স্বামিত্বকে প্রতিষ্ঠিত করার মনে মনে বাসনা জেগেছে। সকলে আশীর্বাদ করবেন। আমার আমিত্ব স্বামিত্ব সকলেই আপনারা ঠাকুরের ভক্তবৃন্দ সাধুগুরু বৈষ্ণবজন সমর্পিত দেহ মম আমিত্ব কি আর আমিত্ব স্বামিত্ব তুমি সর্বমূলাধার। তাই ঠাকুরের স্নেহভাজন ভক্তবৃন্দকে সর্বমূলাধার করে আমার এই মাথা চরণে নত করলাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কলম দিয়েছেন এখানে, আমার মাথা নত করে দাও ভক্তের চরণ ধুলার তলে, আমার সকল অহংকার ডুবাও নয়নের জলে। আমার মধ্যে যদি ঘুণাক্ষরেও কোনো অহংকার থেকে থাকে, কারণ দিলাম শ্রী গুরুকে সব দুঃখ সুখ, গোপনে রাখলাম আমিত্বটুক। গোপনেও যদি আমার আমিত্বটুক থাকে যে আমি ভালো একজন পাঠক, ভালো একজন ভাবুক, আমার এই আমিত্বটুক যেন আমার নয়নের জলে ধৌত হয়ে যায়। সকলে আশীর্বাদ করবেন। সূর্য অস্তা চলে যায়, জগৎকে ডেকে ডেকে কয় আমি তো ডুবিয়া যাই, আমার দায়িত্ব কে রক্ষা করবে ভাই। সূর্য বলছে, দিনমণি বলছে, সন্ধ্যা লগনে পশ্চিমা গগনে অস্তা চলে যাচ্ছি আমি, কিন্তু সারাদিন উদয় থেকে সন্ধ্যা পর্যন্ত যে জ্যোতিতে জগৎকে আলোকিত করেছি সেই দায়িত্বটা কে বহন করবে? প্রতি উত্তরে জগৎবাসী কিংকর্তব্য বিমূঢ়, কেউ উত্তর দিচ্ছে না, কারণ উত্তর তো নাই। সূর্য সম রশ্মি, সূর্য সম দীপ প্রকাশ কে দিতে পারে জগতে? কেউ কি পারে সূর্যের মতো আলো দিতে? পারে না। এই যে আলোকময় রঙ্গমঞ্চে ঝলমল সুন্দরভাবে দীপশিখা জ্বলছে, এও সূর্যেরই উৎস। তাই সূর্যের দায়িত্ব পালন করতে পারে না। এখানে কবির চিন্তনে হাতের লিখনিটা মনের ভাব প্রকাশ করলেন। কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। জগৎবাসী নিরুত্তর, কিংকর্তব্য বিমূঢ়, প্রতি ছবির ন্যায় দাঁড়িয়ে আছে, উত্তর নাই। কিন্তু
এখানে একটা শব্দ ভেসে এসেছে, মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। একটা ছোট্ট টিমটিমে প্রদীপ ডেকে বলছে, ওগো স্বামী, আমার যেতটুকু সাধ্য আছে রোশনি দেওয়ার, আলোকিত করার, আমি সেইটুকু দিতে পারি। মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। ঠিক তেমনি শ্রী শ্রী হরি লীলামৃত মাধুর্য প্রেমের সার সিন্ধু, সেই অগাধ সিন্ধু মাঝে প্রদীপের ন্যায় আমি ছোট্ট এক বিন্দু মাত্র। আমা হতে সিঞ্চন সম্ভব নয়, আমি ছোট্ট এক বিন্দু মাত্র। তবে আমার স্বাদ আছে, কিন্তু সাধ্য নাই। সেই স্বাদ আস্বাদিতে আপনাদের মতো ভক্তের কৃপা নিয়ে মাথে সেই ছোট্ট প্রদীপের ন্যায় শ্রী শ্রী হরির লীলামৃত মহা সিন্ধুতে সাঁতার দিলাম। সাধুগুরু, সাধারণ অসাধারণ সকল মহাজনের কৃপায় আমি ক্ষুদ্রতম অমীয় সুধা সাগর পাড়ি দিতে পারি, যেন এই ছোট্ট প্রদীপের মতন হরি কথারূপী আলোক যেন সকলার আধার ঘরে প্রেমের জ্যোতিতে জ্যোতির্ময় হয় আর আলোকিত হয়। এইটুকু কৃপা করো সকল ভক্ত সমুদায়। এই ছোট্ট প্রদীপটা রইল সকল ভক্তবৃন্দের আশায়। সুন্দর হয়েছে সভা, সভাখানা হয়েছে মনোলোভা। সম্মুখে বসেছে যেন দেবী আর দেবা। সবাইকে করেছি দর্শন। একটা ভক্তিপূর্ণ পরিবেশনের মধ্য দিয়ে আপনারা এই অনুষ্ঠান করেছেন আয়োজন। তবে সর্বপ্রথম একটি কথা বলতে হয়, সেটা না বললে নয়। আমি অধম, অজ্ঞান, ভজন শূন্য, ভক্তিহীন, কাঙাল। আমার মতো প্রেম শূন্য মানুষ পৃথিবীতে দ্বিতীয়টি পাবেন না। তবু আমি পতঙ্গ হয়ে করিতে চাই অগ্নি নিবারণ, অন্ধ হয়ে করিতে চাই যেন দিক দর্শন, বোবা হয়ে চাই যেন ভাষা প্রকাশিতে, আর বামন হয়ে চাই যেন চন্দ্রমা ধরিতে। আমার মতো অধম বাতুলের পক্ষে এই পিপাসা নিবারণ করার জন্য এই শ্রী শ্রী হরি লীলামৃত ভক্তিসাগরকে সিঞ্চন করা দুরাশা মাত্র। তবু আমি গুরুমুখে শুনেছি মহাকাশ নবদল শশী নামে এক নক্ষত্র জ্বলে। ওই নক্ষত্র যেদিন জ্বলে সেদিন নাকি ধরা পড়ে হয় চন্দন পুষ্প বৃষ্টি বরিশন। এই খবর জগৎবাসী জানতে পারে না, জানে একটা প্রাণী। এই নবদল শশীর চন্দন বৃষ্টি সাতী নক্ষত্রে জগতের বুকে বরিশন হয়ে জানে একটাই প্রাণী, সে থাকে সমুদ্রের গভীর অতল তলে। সে হলো শূন্য ঝিনুক। যখন অনুভবে আসে যে সেই চন্দন বৃষ্টি কোন শ্রাবণ সন্ধ্যা মুখর লগনে সাতী নক্ষত্রে বরিশন হবে, তখন ওই সমুদ্রের অতল তল থেকে উপরে চলে আসে। সমুদ্রের কিনারে, সমুদ্র পাড়ে এসে ওই ঝিনুকটা হা করে বসে থাকে। মনে মনে ভাবে, যদি বিধাতা করুণা করে ওর এক বিন্দু সাতী নক্ষত্রের জল যদি আমার ভিতরে যায়, তাহলে একটা মুক্তার জন্ম হয়। আমিও তেমন শূন্য ঝিনুকের মতন সারা জীবন আমি দুহাত পেতে আগলিয়ে দাঁড়িয়ে আছি, শূন্য ঝুলি নিয়ে হাতে। কবে হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্তগণ
কৃপা করে সেই সাতী নক্ষত্রের ভক্তিরূপী চন্দনযুক্ত বর্ষণ করবে, তার এক ফোঁটা জল যদি অদমের মস্তকে পড়ে আশীর্বাদ স্বরূপ, তাহলে হয়তো এই মুখ থেকে হরি কথারূপী দুটো মুক্তা বের হতে পারে, যা আপনার হৃদয় আসনে সাজিয়ে ঠাকুরকে সাজাতে পারবেন। কোন একজন ভক্ত লিখেছেন, ওপার বাংলার স্বনামধন্য শিল্পী নকুল কুমার বিশ্বাস, দেখলাম কোটি কোটি মুক্তা হাসে লীলামৃতের পাতায়, ওরে মালা পরে পড়বি কি, আয় তোরা ছুটে আয়। সেই লীলামৃত কথার আয়োজন করেছে এই গ্রামবাসীগণ। আমি পুনঃ পুনঃ তাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। একটা পথের পাশে শূন্য হৃদয় নিয়ে দাঁড়িয়ে থাকে একটা তৃণ, একটা দুর্বা ঘাস। সারা রাত্র জাগি, প্রকৃতির কাছে চায়, হে বিধাতা, হে নিয়তি, হে পরম ব্রহ্ম, আমি তো মানুষের মতো চলাফেরা করতে পারি না, মানুষের মতো হরি নামে নয়ন ঝরাতে পারি না, তুমি আমার প্রতি একটু করুণা করবে, আমাকে এক ফোঁটা জল দিবে। কারণ ঠাকুর হলো কৃপা সিন্ধু, কৃপার সিন্ধু ঠাকুর। ঠাকুর কাকে না কৃপা করে, অনল অনিল বৃক্ষ বট তরু পুষ্প তৃণ, ওই তৃণটা সারা রাত্র জাগি এক ফোঁটা শিশুর বিন্দু ধরেছে এই আশায় যে সকালে কোনো পথিক এই ব্রজের পথে, এই ওড়াকান্দির পথে এখান থেকে হরিনাম করতে করতে যাবে। ভক্তগণ হরিনাম করতে করতে নয়ন জল দিয়ে ঠাকুরের চরণ ধৌত করে। আমি ওই সারা রাত্র সারা নিশি জেগে যে বিন্দু ফোঁটা জল ধরে রেখেছি, ওই জল দিয়ে আমি ভক্তের চরণ ধৌত করব। সেই সুযোগে যদি আমি ভক্তের চরণে স্পর্শ করতে পারি, তাহলে হয়তো আগামী জন্মে আমি এমনি মানব তনু, দুর্লভ জনম, ভজনের শ্রেষ্ঠ সম্পদ এই মানব জীবন পাব। আমিও তেমনি তৃণের মতন প্রেম শূন্য আমার জীর্ণ দেহ, নয়নে এক ফোঁটা প্রেম অশ্রু নাই। আমাকে তৃণ ভেবে আপনারা একটু করুণা করবেন, কৃপা করবেন। আজ দ্বিতীয় দিবসে ঠাকুরের ভক্ত চরিত্র কথা শ্রবণ করানোর চেষ্টা মাত্র। যেহেতু আমি তত্ত্বাবধানে বা গ্রামবাসী কমিটিগণকে আমি তাদের উপরে কোনো দোষ দেব না, যে কোনো ঠাকুরের প্রসঙ্গ নিয়ে কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা করা হয়, বিশদ সময় বা দিন লাগে। হরিচাঁদ ঠাকুর কেন এসেছিলেন, কি দরকার ছিল অবতারের, সে বিষয়ে বলতে গেলে সময়। প্রতি যুগে ঠাকুর ভক্তকে তরিয়েছে, আমরা কেন শাস্ত্র আজ্ঞা মানি না, সেজন্য বলার আছে। অন্যান্য যুগে মাতৃজাতিকে করেছে অসম্মান, আমার দয়াল হরিচাঁদ মাতৃজাতিকে দিয়েছে সুযোগ্য সম্মান। আজ আমার ঠাকুরচন্দ্রের একটা কথা আছে না, মাতৃভক্তি। মায়েরা যেদিন উন্নত হবে, সেদিন
দশরথের বাড়িতে পদ্মবিলায় সকল মাকে ডেকে ঠাকুর একটা বৈঠক করেছিলেন। ঠাকুর বুঝেছিলেন এই মাতৃশক্তি যতদিনে জাগৃত না হবে ততদিনে সমাজ, দেশ, সভ্যতা জাগবে না। তাই মাতৃশক্তিদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা পারেন জগৎকে নতুন একটা প্রজন্ম দিতে। লীলামৃতের বিভিন্ন সংজ্ঞায়, বিভিন্ন শাস্ত্রের রেফারেন্সে অনেক ভুল ত্রুটি আমার হবে, সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমরা বহুবিধ আলোচনা, বহুবিধ প্রসঙ্গ, বিভিন্ন মতপথের বিভিন্ন বক্তা প্রবচনকারদের মুখ দিয়ে, বিভিন্ন পণ্ডিত শাস্ত্রী মুখ দিয়ে শ্রবণ করি, কিন্তু কিছু কিছু প্রসঙ্গ অনধিকার চর্চা করে চলে যায়। আমরা প্রতি উত্তরে কিছু বলতে পারি না, যেহেতু আমরা যে স্থানে রয়েছি, আমাদের যে স্থান দিয়েছে সেই স্থানটা অতি উচ্চের। যদিও ব্যাসপীঠ বা তারকস্থলে বসে পাঠক কথা বলে, কিন্তু এর থেকে অনেক ঊর্ধ্বে এই সোনার মানুষের স্থান। সেই পবিত্র স্থানে বসে প্রোটেস্ট বা কোনো প্রতি উত্তর করতে পারে না শ্রোতাবর্গরা, সোনার মানুষরা। তারা শুধু অম্লান বদনে শুনে যায়। সেখানে দাঁড়িয়ে বলবো, বহুবিধ শাস্ত্র দেখে বুঝায় অপর লোকে, নিজের বোঝায় পরে ত্রুটি। মহাপ্রভু বলছে না, নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখায়। এখানে বসে সুন্দর সুন্দর কথা বললাম, কত সুন্দর বাক্যে নিয়ন্ত্রতা, সংযম, কিন্তু এখান থেকে যখনই আমি স্থান পরিত্যাগ করব, তখন আমার মধ্যে এই সংযমতা, এই বাক্য সংযমতা থাকবে না। তাহলে যদি কোনো পাঠক, কোনো বক্তা হরিমুখী না হয়, কৃষ্ণমুখী না হয়, গুরুমুখী না হয়, তার মুখের কথা, তার শ্রবণে সমাজের কল্যাণ আসবে না। ভাগবত সাক্ষী দিচ্ছে। আমার মূলের সাথে যদি আমি যুক্ত না থাকি, তাহলে আমার মুখের কথায় যদি কেউ কোনো একটা কথা গ্রহণ করে মতিস্বরূপ, সেই কথাটায় তার জীবনে পথ প্রদর্শক হবে না, কারণ আমি তো নিজে আচরণ করি না। মতুয়া সমাজে বিভিন্ন পাঠক এখন সাডেনলি, মানে হঠাৎ তারা তৈরি হয়েছে, তারা করছে, মানুষে শুনছেও, তাদের একটা সমাজে ভূমিকা তৈরি হয়েছে। আমি সমালোচনা করছি না। যদি কোনো কটাক্ষ বাণী এখানে বসে বলা হয়, সেটা এই জায়গার তৌহিন করা হয়। আমি সমালোচনা করছি না। আমাদের যে অপরাধগুলো, তাই মার্জনা করার পরে এই কথাগুলো বলা। ঠাকুরের সম্মুখে এলে ঠাকুরের গুণকীর্তন করতে হয়, আর নিজের দোষ ত্রুটি ঠাকুরের চরণে অর্পণ করতে হয়। তাই সেইভাবে বলছি, আমারও সেই দোষে আমি দোষান্বিত। তাই বলছে, বহুবিধ শাস্ত্র দেখে বুঝায় অপর লোকে, নিজের বোঝায় পরে ত্রুটি। আত্মতত্ত্ব না বুঝিয়া যশ প্রতিষ্ঠা মানছে, সার করে কেবল কুটি নাটি। যুগে যুগে মহাজন বলেছে, যশমান প্রতিষ্ঠাই হলো শুকরের বিষ্ঠা। আমার বড় কষ্ট হয় যখন আমার মায়ের বয়সী, ঠাকুমার বয়সী, বাবার বয়সী এসে আমাকে প্রণাম করে। একদিকে কষ্ট হয়, আর একদিকে গর্বে
বুক ভরে যায় যে আমি অতি ছোট্ট তৃণের মতন শুধু দুটো ঠাকুরের কথা বলি বলে আমাকে এত ভক্তি শ্রদ্ধা করে, কিন্তু আমি ভুলে যাই ইন্দ্রিয়র তারণে রিপুর তারণে যখনই বিবেক পায় গো লয়, তখনই নরক অনলে পুরিতে হয়। তাই আত্মতত্ত্ব না বুঝিয়া যশ প্রতিষ্ঠা মানছে সার করে কেবল কুটিনাটি। আমি তাদের উদ্দেশ্যে বলবো, শব্দ এক প্রকার খাদ্য খোরাক। শব্দ এমনভাবে পরিবেশন করতে হবে যাতে আমার ভালো লাগে। মা যেমন আমাকে খাবার দিয়ে সুন্দরভাবে মা বুঝে সন্তান কোন খাদ্যটা ভালো খাবে, মা যেমন পরিবেশন করে খাদ্য আহার, শব্দটাও তেমন পরিবেশন করতে হয়। তাই পরিবেশনে যদি ভুল হয় ক্ষমা করবেন আমাকে, আমি আপনাদেরই কোলের ছেলে, ঘরের ছেলে। আমি সেই বক্তাগণদের জন্য বলতে চাই যারা ব্যাকরণ, ন্যায়, মীমাংসা এগুলো না জেনে প্রবচন দেয়, সৎ সহজ সরল মানুষগুলোকে একে অপর থেকে দূরীভূত করে দেয়, বিভক্ত করে দেয়। আমি তাদের চরণ ধরে বিনতি করব, তারা যেন এই সুন্দর এই শাস্ত্রের সংজ্ঞা মেনে চলে। কারণ মানুষ জাতি সকল আমরা এক, চলার পথটা আলাদা আলাদা হতে পারে কিন্তু গন্তব্য আমাদের এক। কোনো একটা বড় সভায় এক ভক্ত, আমি কোথায় দাঁড়িয়েছিলাম একটু ধরে রাখবেন কারণ অনেক শাখা প্রশাখা তো, একদিন এমনি ভাবে দেওঘরে ঠাকুর তখন জীবদ্দশায় ছিলেন, তবে ঠাকুর, মা বাবা, গুরু এরা কখনো যায় না, এরা শুধু দেহান্তর হয়, স্বরূপে থাকে না। তাই কিন্তু গুণান্বিত ভক্ত ঠাকুরকে প্রেমডোরে বেঁধে যারা রেখেছে তাদের ঘরে, তাদের হৃদয়ে আসনে সদা সর্বদা তিনি দিব্যমান থাকেন। বড় মা একদিন ঘরে ঢুকছে, বড় মার ঘরে ঢুকছে কে? মনোহর দাদা। মনোহর দাদা না ঠাকুরের বড় সন্তান, অনুকূল ঠাকুরের অমরেন্দ্রনাথ চক্রবর্তী, যাই হোক। তা মনমোহিনী দেবী তো ওনার মা, ঠাকুরের মা না, ঠাকুরের বড় ছেলের নাম কি? অমরেন্দ্র। তো ওই অমরেন্দ্র ঠাকুর নিজের মা তাকে দেখে ঘুমটা দিচ্ছে, বলছে মা আমাকে দেখে ঘুমটা দিচ্ছে কেন? বলছে ওমা বাবা তো নেই, তুমি ঘুমটা দেখছো কাকে দেখে? তখন ওই ছেলের মুখে একটা চর বসিয়ে দিয়েছে, বলে বলিস কি তোর বাবা নেই? জানি ওই মানুষকে আমি জীবন মরণ সকল কুলশীল সকল দিয়ে এসেছি তোর বাড়িতে, তুই বলিস কি করে? যদিও সে চোখের আড়াল হয়েছে, আমার হৃদয়ের চিত্তপাটে তাকে সুন্দর আসনে বসিয়ে রেখেছে। আমি ভাবি সে সব সময় সদা সর্বদা আছে। আপনারা নীলকান্ত গোসাইকে দেখেছেন, মা মাধুর্যময়ীকে দেখেছেন হয়তো। নীলকান্ত গোসাই চলে যাবার পরে আমার মা মাধুর্যময়ী কিন্তু শাখা সিঁদুর ফেলেনি। কোনো একজন সন্তান, কোনো একজন বড় ভক্ত জিজ্ঞাসা করেছিল, মা হিন্দু শাস্ত্রে সনাতন ধর্মে পরম্পরায় রয়েছে সতী নারী হয়, পতি চলে যাবার পরে পরে শাখা সিঁদুর ফেলে দেয়। বলেন না আমার ঠাকুর যায় না। তোরা বলিস ঠাকুর চলে গেছে, আমার ঠাকুর যায়। তেমনি কোন এমনি আসরে দেওঘরে বিশাল জনসভায় ভক্ত সমারোহে ঠাকুর বসে আছে। ঠাকুরের প্রধান যিনি ছিলেন ওনার সঙ্গে লেখতেন, ওনার কি নাম ছিলেন? প্রফুল্ল কুমার দাস।
ঠাকুরের কথা সকল উনি লিখছেন। আজকে আমরা যে সত্য অনুসরণ পাচ্ছি, ঠাকুরের অমীয় বাণী পাচ্ছি ওনাদের, যেমন হরিলীলামৃত তারক গোসাইয়ের কৃপায় আমরা পেয়েছি, ঠাকুরের সকল বাণীও এনারই কৃপায় আমরা পেয়েছি। ঠাকুরের অনেক কথা অপরম্পর, ফুরায় না। তাই এমনি মনোলোভা করে সকল ভক্তবৃন্দ সবাই বসে আছে, ঠাকুর আসনে বিরাজমান। ছোট্ট একটা ছেলে দাঁড়িয়ে বলছে, ঠাকুর আমার একটা জিজ্ঞাসা তোমার কাছে। সকল ঋত্বিকগণ অবাক হয়েছে, একটা ছোট্ট ছেলে, কতটা সৎসাহস, তার মধ্যে ঠাকুরের কতটা কৃপা, কত কনফিডেন্সের সঙ্গে বলছে, ঠাকুর আমার একটা জিজ্ঞাসা আছে তোমার কাছে। মা কনিষ্ঠ আঙ্গুল ধরে বলছে, ওরে বাবা, না জানি কি তুই ঠাকুরকে বলবি। বলে, না মা, আমি তেমন কোনো কথা বলবো না, আমি জানি আমার ঠাকুর আমার মনের গোপনে যে শূন্যতা রয়েছে, ঠাকুর উত্তর দানে, বাক্য দানে আমাকে পরিপূর্ণ করবে। ঠাকুর অম্লান বদনে চেয়ে আছে। ঠাকুরের ওই কৃপা দৃষ্টি ওই সন্তানের উপর যখন পড়েছে, সন্তানের চোখ দিয়ে দর দর করে জল পড়ছে। কারণ যে দৃষ্টি পাবার জন্য কত যোগী ঋষি ধ্যানে বসে তার ধ্যান করে, ঠাকুর কৃপা নয়নে তাকায় না তার দিকে। আমার ঠাকুর চন্দ্র যখন ওই ছেলেটার দিকে তাকিয়েছে, ছেলেটার মনের মধ্যে প্রেমের যমুনা তরঙ্গায়িত হচ্ছে, ছেলেটার চোখের জল ঝরে পড়ছে ওই মায়ের চরণতল, মা পাশে বসাতো, ছেলেটার জল পড়ছে চোখে। মা বলছে, খোকারে কাঁদছিস কেন? বলে, মা আমি বুঝতে পারছি না, ঠাকুর যখন আমার দিকে কৃপা নয়নে তাকিয়েছে, তখন কে যেন আমার ভিতর থেকে উদ্বিগ্নতার সহিত নয়ন থেকে ঝরে পড়ছে। মা বলছে, আমি তো কোনোদিন ঠাকুরকে এক ফোঁটা নয়নের জল দিয়ে চরণ ধৌত করতে পারিনি। ধন্য আমার গর্ভগৃহ, যে গর্ভে তোর মতন একটা রত্ন জন্মগ্রহণ করেছে শুধু শুধু আর ঠাকুরের কৃপায়। সারা সবাই নিস্তব্ধ। ঠাকুর তাকিয়ে আছে। ছেলেটা বলছে, আচ্ছা বলো তো ঠাকুর, এই জগতে মা বড় না বাবা বড়? এই দুটো শব্দ শুনে সারা সবার মানুষ ভক্তগণ তাকিয়ে রয়েছে সন্তানটার দিকে। ঠাকুর কখনো কখনো ভক্তের কাছে ভক্তি দৌড়ে বাধা পড়ে বিবশ হয়ে যায়। যারা অভিমানী, অহৈতুকী, রাগাত্মিকা, অকামনার কুলের ভক্ত, তাদের কাছে ঠাকুর কিন্তু বাধা পড়ে যায়। ঠাকুর নিস্তব্ধ হইল 2 মিনিট। এইবার ঈশ্বর পরমেশ্বর, ব্রহ্ম পরম ব্রহ্ম, ঠাকুরেরও ঠাকুর আছে, বিধাতারও বিধি আছে। মানব সভ্যতাকে যুগ ধর্ম দেবার তরে শুধু মানব দেহ ধরে এসেছে। ঠাকুরের যদি সেই রূপে আমরা যাই, ঠাকুর কিন্তু বিধাতারও বিধি, কিন্তু মানবের সঙ্গে মিলন ক্ষেত্রে ঠাকুর মানব শরীর ধারণ করেছে, তাই মানবের আচরণ সে করছে। সর্বশরীর ঘরমত্ত হয়ে গেছে। ঠাকুর বলছে, ধন্য ধন্য হে মানব সমাজ, শুধু মানবের মতো নড়াচড়া করে, মানুষ বলে না তারে। মানুষের মধ্যে যদি মানবিকতা, মনুষ্যত্ব না থাকে, ঠাকুর নিজের উপরে নিজে গর্বিত হচ্ছে, ধন্য আমার জীবন, ধন্য আমার ভক্ত, ধন্য আমার সন্তান, ধন্য। ছোট্ট ছেলেটা বলছে, ঠাকুর তাহলে উত্তর দাও। কিছু সময় পরে ঠাকুর আরোপের নেত্রে সিদ্ধের ঘরে থেকে বলছে, মা মায়ের জায়গায় বড়, বাবা বাবার জায়গায় বড়। ঠাকুরের নামে সকলে সকলে জয়ধ্বনি করলেন। এবার এই কথার তাৎপর্য আমরা এই কথার পৃষ্ঠে বা পাখায় আরোহণ করে ভর করে আমরা ওরাকান্দিতে যাব। যে আমরা মত পথ আলাদা আলাদা ভাবি, ভুল।
ধর্ম নহে দূরে কোথা, ঘর ছেড়ে খোঁজো বৃথা। আপন ঘরে ধর্ম আছে ঘুমাইয়া, পবিত্র চরিত্র রেখে সত্য বাক্য বল মুখে, ধর্মবাতি লহ জ্বালাইয়া। আমরা আলাদা আলাদা ভাবি, শুধু ভাবনার কারণে, আলাদা নয়। ঠাকুর বলছেন মা মায়ের জায়গায় বড়, বাবা বাবার জায়গায় বড়। আমার হরিচাঁদ ঠাকুর পতিত পাবন বলছে, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গোড়ায় জল না ঢেলে যদি আগায় ঢালো জল, তাহলে মিলবে না কোনো ফল।